আমাদের ঈশ্বর এমন অনেক প্রতিজ্ঞা করেছেন যাতে আমরা মনোযোগ দিই না। আমি জানি না স্বর্গ থেকে দেখলে আপনাকে বোকা মনে হবে। আমার পুত্র কন্যা খুবই বোকা। আপনি তথ্যের দিকে ধ্যান দিচ্ছেন না। যিশুর আগমনের 700 বছর আগে ঈশ্বরের আত্মার আজ্ঞায় লিখেছেন, যিশাইয়া 46:13 পদে, আমি নিকটস্থ করিলাম, আমি নিজ ধর্মশীলতায় নিকটস্থ করিলাম, তাহা দূরে থাকিবে না, আর আমার পরিত্রাণে বিলম্ব হইবে না। ইহা আমাদের খুবই নিকটে। আপনারা চান যেন ঈশ্বর আপনাদের জীবনকে বদলে দেয়। নিজেকে শেষ করার ভাবনার জায়গায় আপনাকে বেঁচে থাকার চিন্তা করতে হবে, কারণ ঈশ্বর আপনার জন্য সেটাই চান। আসুন দ্বিতীয় অংশটা পড়ি। আমি সিয়নে পরিত্রাণ স্থাপন করিব খ্রিস্টের মণ্ডলীতে, আমার শোভাস্বরূপ ইসরায়েলের জন্য। বন্ধুরা, সেটাই। যদি আপনি ইসরায়েলকে প্রেম করেন তাহলে খ্রিস্টের মণ্ডলীকেও প্রেম করেন। নিশ্চিত হতে পারেন যে আপনি সফল হবেন। যে ব্যক্তি সাক্ষ্য দিচ্ছে তাকে দেখুন। আমার আন্টির পায়ে যন্ত্রণা ছিল, আর প্রার্থনার পর উনি ভালো অনুভব করছেন। উনি চলতে পারেন না। উনি কি সুস্থ হয়েছেন? হ্যাঁ। আগে উনি কিভাবে চলতেন? আন্টি ওনাকে বলুন কিভাবে চলতেন। খুব কষ্ট করে চলতেন। তাহলে এখন স্বাভাবিকভাবে চলুন, স্বাভাবিকভাবে। আমি পাস্টারকে তর্জমা করতে বলবো না, কারণ উনি ক্লান্ত। উনি এখন মুক্ত। হালেলুয়া, ঈশ্বরের গৌরব। এখন প্রার্থনা করব। পিতা, প্রার্থনা করি, মন্দ সকলকে বাঁধি, এদের কাজে বাধা দিই, আর মন্দকে বলি, ছেড়ে দাও, চলে যাও, আর থাকবে না। যিশুর নামে ঈশ্বর আশীর্বাদ করুন।